নমস্কার বন্ধুরা, আমার কুকিং উইথ কনক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। খুব কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেললাম মুরগির মাংসের ঝোল, আর সেই রেসিপিটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কড়াই তেল দিলাম। কড়াই তেল দেওয়ার পর কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি ওতে আলু দিয়ে দেব। বাঙালি মাংসের ঝোলে আলু না দিলে ভালো লাগে, তাই কিউব করে কাটা রাখা আলুগুলো আমি একটু দিয়ে ভালো করে নেড়ে ওটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এই আলুগুলো ভালো করে তেলে নাড়তে নাড়তে আমি একটু নুন ওর সাথে অ্যাড করব। দিয়ে নুন হলুদ দিলাম। তারপরে একটুখানি দিয়ে দেবো আমি ওতে হলুদ গুঁড়ো। দিয়ে আমি ওটাকে আবার নেড়ে নেব। নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হবে। হয়ে গেলে আলুটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত ভালো ভাজা হয়ে গেছে আলুটা। তাই আলুটা ভাজা হয়ে গেলে এই তুলে নিয়েছি। এবার আমি এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো এই ভাজা তেলের সঙ্গে। আমি কিন্তু বন্ধুরা দেখুন খুব অল্প তেলেই রান্না করছি। একটু তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম আগে। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে যখন একটু পেঁয়াজটা লাল লাল মতো ভাজা হয়ে যাবে, তখন আমি একটু ওতে আদা রসুন দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার আমি এতে এই রসুন কুচি দিলাম। তারপরে আমি দিয়ে দেব এতে আদার পেস্ট। এই আদার পেস্ট দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর ওতে টমেটো দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো ওতে টমেটো দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেব একটু নুন দিয়ে দিলাম। তারপর আমি দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এবার একটু। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে দিয়ে দেবো, দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে। এবার আমি দেবো একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে নেড়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। এবার ভাজা ভাজা করার পরে দেখুন বন্ধুরা, যখন মশলাটা হালকা একটু চোঙা চোঙা হয়ে আসবে, আমি একটু যাতে কড়ার গায়ে না লেগে যায়, ওটা যাতে চুঙে চুঙে না যায়, সামান্য করে আমি একটু জল দিয়ে দিলাম। তাই জল দিয়ে এটা নাড়তে হবে। নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এই মশলাটাকে কষানো হয়ে গেছে। বন্ধুরা দেখুন জল ছেড়ে দিয়েছে। আমি সামান্য করে একটু এতে চিনি দিয়ে অ্যাড করে দিলাম, কারণ চিনিটা দিলে তো রান্নার কালারটা ভালো আসে। সেই জন্য আমি খানিকটা চিনি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই ম্যাগনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এতে বন্ধুরা আমি কিন্তু নুন, ঝাল, হলুদ, তেল আর লেবু দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম। 15-20 মিনিট রেখেছিলাম। তারপরে এই মাংসটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নেব। খানিকক্ষণ কষানোর পর দেখুন বন্ধুরা, কালারটা যখন একটু হালকা চেঞ্জ হয়ে যাবে, ব্রাউন কালার এসে যাবে, তখন আমি এর সাথে ভাজা আলুগুলো অ্যাড করে দিয়ে দেবো। এবার এই আলুগুলো দেওয়ার পর আমি আবার মাংসগুলো একসাথে ভালো করে একটু নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, এই নেড়ে নিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে হয়ে গেলে এবার জল দিয়ে দিলাম। পরিমাণ মতো আপনারা দেবেন। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। দিয়ে একটু নেড়ে আর আমি কাঁচা লঙ্কা আর ধনেপাতা ছড়িয়ে একটু তরকারিটা একটু কষিয়ে ভালো করে ফুটিয়ে নিন। হয়ে গেলে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।